নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের চলবে ওয়াইস্তাবিল আমরানি ফি মিসলি যাইদুন কামা ওয়া আমরান আকরামতুহু, এখান থেকে না। হ্যাঁ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন যে মা উজমিরা আমিলহু আলা শারিত তাফসীর, এই ইসিমের মতো আরও কিছু ইসিম আছে, এরকম কিছু ইসিম আছে। তো এখানে কখনো মা উজমিরা আমিলুহার সাথে তাফসীর করা যায়, মুবতাদাও করা যায়, বুঝেছ না? এই হিসাবে কখনো এই ইসিমটাকে রফা পড়া উত্তম, কখনো নসব পড়া উত্তম, কখনো রফা পড়া ওয়াজিব, কখনো নসব পড়া ওয়াজিব, আর কখনো কি দুটোই সমান। এই 5টি সূরাত বলেছিলেন না? তো রফা পড়া উত্তম এর কয়টি সূরাত বলছিলেন? 2টি। কয়টি? 2টি। একটা কি, যখন রফা পড়ার কারিনাটা কি হবে? তারজিব হবে। দুজোরই কারিনা থাকবে, তো রফার কারিনাটা কি হবে? তারজিব হবে। 2 নম্বর ছিল যখন রফার কারিনাটা শক্তিশালী হবে। দুজোরই রফা নসব দুটারই কারিনা থাকবে, দুটাই তারজিব হবে, কিন্তু রফাটা শক্তিশালী হবে। আর এটা হবে 2 জায়গায়। আম্মা শর্তিয়ার পরে কি হয়? ফেল গাইডে তলাবি হয়। কি হয়? তখন ওখানে রফা নসব দুটাই পড়া যায়, তো রফাটা পড়া উত্তম। আর একটা হলো ফায়ে জাজাইয়ের পরে, তারপরে ইদা মুফাজার পরে, তারপরে ইদা মুফাজার পরে ওই ইসিমকে রফা নসব দুটাই পড়া যায়, তো রফা পড়াটা কি উত্তম। এরপরে মুসান্নিফ বলছিলেন যে নসব পড়া উত্তম। কি পড়া উত্তম? নসব পড়া উত্তম। যখন এই যে মা উজমিরা আমিলুহার সাথে এই সিমটা আছে না, যে জুমলার মধ্যে এর পূর্বে আর একটা জুমলা হবে, জুমলা ফেইলিয়া। কি হবে? তো আগেরটা জুমলা ফেইলিয়া আর এটাও জুমলা ফেইলিয়া। এই ফেইলিয়া যখন তানাসব রাখার ইচ্ছা করবে, তখন রফা নসব পড়াটা কি উত্তম। আর যদি তানাসবের ইচ্ছা না রাখে, তখন রফা পড়া যায়, নসব পড়া যায়। কথা বুঝে গেছে কি? এটা ছিল 1 নম্বর স্থান। এরপরে বলছিলেন যে হরফে নাফের পরে, তারপরে হরফে নাফের পরে হ্যাঁ নসব পড়া উত্তম। এরপরে হরফে ইস্তিফহামের পরে, তারপরে হরফে ইস্তিফহাম না, ইসমে ইস্তিফহামের পরে রফা পড়া হবে, বুঝেছি না? এটা হলো হরফে ইস্তিফহামের পরে। এরপরে হলো ইদা শর্তিয়া আর হাইসু শর্তিয়া, এরপরে কি নসব পড়া উত্তম। এটা ছিল এরপরে দিকে হয় আমর এবং নাহি হয়, তাহলে কি নসব পড়া উত্তম। এরপরে কি বলছিলেন যে যদি এই যে মুফাসসির যেটা, এটা যদি সিফাতের সাথে মিলে যার কি থাকে সম্ভাবনা থাকে, ভয় থাকে, তখন ওখানে নসব পড়া উত্তম। যেমন কোরআন থেকে এক উদাহরণ দিয়েছিলেন যে কি ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। তো এখানে আমরা ইন্না কুল্লা শাইইন নসব দিয়ে মা উজমিরা আমিলু বানিয়েও অর্থ ঠিক থাকবে, আবার কুল্লু শাইইন রফা দিয়ে মুবতাদা বানিয়েও অর্থ তার কি সবই কি থাকবে? ঠিক থাকবে। যেমন ইন্না হারফে মুশারিল ফিল আর না তার ইসিম, আর কুল্লা শাইইন মুজাফ ইলাইহি মিলে মাফুল বিহি, এর পূর্বে একটা কি আছে? খলাকনা। তো খলাকা ফিল আর ফাইল আর মাফুল বিহি মিলে জুমলা ফিলিয়া খবরিয়া কি মুফাসসার। আর খলাকনাহু বিকদর, এখানে খলাকনা ফিল ফাইল আর হু হলো জুলহাল আর বিকদারিন যার মাজরুর মিলে কি হাল জুলহাল মিলে মাফুল বিহি, ফিল ফাইল মাফুল বিহি মিলে কি মুফাসসির। মুফাসসার আর মুফাসসির মিলে তখন ইন্নার খবর। অর্থ কি? ইন্না নিশ্চয় আমরা কুল্লা শাইন মানে খলাকনা কুল্লা শাইন সব কিছুকে সৃষ্টি করেছি, খলাকনাহু অর্থাৎ আমরা সব কিছুকে সৃষ্টি করেছি বিকদারিন পরিমিতভাবে। কিভাবে? সব কিছুকে পরিমিতভাবে সৃষ্টি করেছি। তাহলে অর্থ কি হচ্ছে? ঠিক হচ্ছে। তার কি ঠিক হচ্ছে। যদি কুল্লু শাইন পড়ি তখন অর্থ কি হবে? ইন্না তারকিব কি হবে? অর্থ কি হবে নাকি? ইন্না কুল্লা, ইন্না হারফে ফেল এবং তার ইসিম, কুল্লু শাইইন মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, কি মুবতাদা, খালাকনাহু বিকদর আগের তারকিবটাই, এটা জুমলা ফাইলিয়া খবরিয়া হয়ে খবর কার? মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে তখন আবার কি ইন্নার খবর। অর্থ কি? অর্থ একই। ইন্না নিশ্চয় আমরা কুল্লু শাইইন সব কিছুকে খালাকনাহু আমরা সৃষ্টি করেছি মিকদারিন এমন অবস্থায় পরিমিতভাবে। কথা বুঝেছে কি? তাহলে রফা পড়লেও সেটার তারকিব তরজমা কি থাকছে? ঠিক থাকছে। কিন্তু যখন কুল্লু শাইইন রফা পড়ছি, যদি এটা কুল্লু শাইইন রফা পড়ি মুবতাদা করি, তাহলে তারকিব তরজমা ঠিক থাকছে। কিন্তু খলাকনা যে মুফাসসির আছে, এটা তো সিফাতও করা হয়ে যাচ্ছে না, সিফাতও করাও যাচ্ছে। তো সিফাত যদি করা যায় তাহলে অর্থ কি যাচ্ছে? পরিবর্তন হয়েছে, ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি হবে অর্থটা?
তখন তারকিবটা কী হবে? ইন্না ইসিম হরফে ফেল এবং তার ইসিম কুল্লু শাইইন মুজাবিল মাউসুব খলাকনাহু জুমলা ফেলিয়া হ্যাঁ সিফাত জুমলা ফেলিয়া কি সিফাত বুঝেছি না? মৌসুফ সিফাত মিলে মুবতাদা কি মুবতাদা আর বেকাদারিন এটা কি হবে? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে আবার কি হলো? খবর ইন্নার ইন্নার বুঝেছে না? তো এখন অর্থ কী হবে? ইন্ডিয়া নিশ্চয় আমরা কুল্লু শাইন প্রত্যেক এমন শাই এমন বস্তু খলাকনাহু যেটাকে আমরা সৃষ্টি করেছি, প্রত্যেক এমন বস্তু যেটাকে আমরা সৃষ্টি করেছি বেকাদারিন সেটা কি পরিমিত, সেটা কি? তাহলে বলছে প্রত্যেক এমন বস্তু যেটা আমরা সৃষ্টি করেছি, তাহলে বলছে আমরা সৃষ্টি করেছি যেটা এর বাইরেও অন্য কিছু সৃষ্টি আছে, এরকম বোঝা যাচ্ছে না? যে আমরা যেটা সৃষ্টি করেছি সেটা পরিমিতভাবে আর অন্যরা যেটা সৃষ্টি করেছে সেটা পরিমিতভাবে না, এরকম চলে আসছে না? আল্লাহ ছাড়া অন্যর সৃষ্টি সাবেত হয়ে যাচ্ছে না, শিরিক হয়ে গেল না কথা কয় না? হ্যাঁ, এই জন্য খলাকনাহু সিফাত হওয়ার সম্ভাবনা আছে, আর সিফাত করলে অর্থ কি যাচ্ছে? উল্টা হয়ে যাচ্ছে। এই জন্য কি করা যাবে না? কুল্লু শাইইন রফা করা যাবে না। কিন্তু যদি কুল্লা শাইন পড়ো তখন আর খলাকনাকে সিফাত করার কি নাই? সুযোগ নেই। কারণ কুল্লা শাইন পড়লে এটা নষ্ট হয়ে গেছে না, মাফুলি বিয়ে হয়ে গেছে, তারপরে ফেলের তাহলে কাজ সিফাত হবে? হবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যেরকম মুফাসসির, এখানে মুফাসসির কোনটা? খলাকনাহু এটা না বেকাদার, এটা মুফাসসির। এই মুফাসসিরটা সিফাত হয়ে যাওয়ার কি আছে? একটা সম্ভাবনা আছে। এই জন্য এখানে কুল্লা শাইইন নসব পড়াটা কি উত্তম। হ্যাঁ, তাহলে এখানে মুসান্নিফ রাফা পড়া উত্তম, নসব পড়া উত্তম, এই দুই জায়গায় কি শেষ না? এখন বলবে ওয়ায়াস্তাবিল আমরান, দুটোই সমান, উভয় বিষয়টাই সমান, মানে কি রফা নসব দুটোই পড়া যায়, দুটোরই সমান অধিকার, দুটোই পড়তে পারো। কথা বুঝেছে কি? হ্যাঁ, ফি মিসলি এই ধরনের উদাহরণের মধ্যে যায়েদুন কামা ওয়া আমরান আকরামতুহু, এই ধরনের উদাহরণের মধ্যে, এই ধরনের উদাহরণ দ্বারা উদ্দেশ্য কি? এই দেখো তাকাও এখানে যে ওয়া আমরান আকরামতুহু, এটা জুমলা না? আমরান এখানে কি ইসিমটা? আমরানের কথা বলছে। কার কথা? আমরান। ওই মাউজুমিরা ইসিম কোনটা? আমরান। তো যেই জুমলার মধ্যে মাউজুমিরা আমেলহু ওই ইসিমটা থাকবে, ওই জুমলার পূর্বে আর একটা জুমলা হবে, কি হবে? এবং সেটা জুমলা ইসমিয়া হইতে হবে, ফেইলি হইতে পারবে না। এবং এমন জুমলা ইসমিয়া যার খবরটা জুমলা ফেইলিয়া হবে, কি হবে? এখানে দেখো যে আমরান আকরামতুহু এই জুমলা, এর পূর্বে যাইদুন কমা আছে, জুমলা জুমলা আছে না নাই? আছে। এবং জুমলা ইসমিয়া ফেইলিয়া যাইদুন মুবতাদা কমা জুমলা ফেইলিয়া খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া না? এবং এমন জুমলা ইসমিয়া যার খবরটা কি জুমলা ফেইলিয়া। কথা বুঝেছে কি? হ্যাঁ, তো যখন মাউজুমিরা আমিল হওয়ার সাথে এই ইসিমটা যে জুমলার মধ্যে আছে, এই জুমলার পূর্বে আরেকটা জুমলা হবে, বা এই জুমলাটা আতফ হবে তার পূর্বে আর একটা জুমলার উপরে, এবং এমন জুমলা হইতে হবে যেটা জুমলা ইসমিয়া হবে, ফেইল হতে পারবে না। এবং এমন জুমলা ইসমিয়া যেটার খবরটা কি হবে? জুমলা ফেইলিয়া হবে। তখন এখানে আমরান আমরুন দুটা পড়া কি সমান, কি বললাম? দুটা পড়াই সমান। কিভাবে দেখো, যাইদুন কমা, যাইদুন মুবতাদা, কমা ফেল, ফাইল মিলে ফেইল খবরিয়া কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া দিয়া মাতুফুন আলাই, ওয়াও আতিফা আমরুন মুবতাদা, আকরামতুহু জুমলা ফেইলিয়া খবরিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো মাতুফ আলাই জুমলা ইসমিয়া খবরিয়া, মাতুফটাও জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া ইসমিয়া কি মিল রাখাটা কি ভালো না, উত্তম না? রফা পড়া উত্তম। কেন? রফা পড়লে এটাও জুমলা ইসমিয়া হচ্ছে, মাতুফ আলাইটাও জুমলা ইসমিয়া হচ্ছে। তা জুমলা ইসমিয়ার ওপর জুমলা ইসমিয়াকে আতফা করাটা কি উত্তম না? রফা পড়া উত্তম। আবার নসব পড়া উত্তম। আমরান আকরামতুহু, দেখো যাইদুন মুবতাদা কমা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেল খবরিয়া হ্যাঁ মাতুফুন আলাই, কি করলাম? মাতুফুন আলাই, ওয়াও হরফে আতিফা আমরান মাফুলে বিহি, এর পূর্বে আকরামা আকরামতু ফেল আছে, আকরামতু ফেল ফাইল, আর আমরান মাফুলে বিহি, ফেল ফাইল মিয়ে জুমলা ফেল খবরিয়া হ্যাঁ মুফাসসার, আর আকরামতুহু জুমলা ফেল খবরিয়া হ্যাঁ মুফাসসির, মুফাসসার আর মুফাসসির মিলে মাতুফ, কার উপর? মাতুফ আলাই কে? কমা। হ্যাঁ, তো কমা মাতুফ আলাই, আর এটা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে আবার জায়েদ মুবতাদার খবর। ক্লিয়ার হলো? তো এখন আমরান পড়লাম, এখানে আমরান জুমলা ফেইলিয়া হলো, এটা কি হলো? জুমলা ফেইলিয়া। আবার তার পূর্বেরটা কমা, ওটা কি জুমলা ফেইলিয়া। তো জুমলা ফেইলিয়ার পর ফেইলিয়া আত হচ্ছে না? মাতুফ মাতুফ দুটো কি জুমলা ফেইলিয়া। তো জুমলা ফেইলিয়ার পর ফেইলিয়া আত হচ্ছে, আর জুমলা ফেইলিয়ার পর ফেইলিয়া আত করা কি উত্তম না? তো এখানে নসব পড়া উত্তম হয়েছে,
রফা পড়াও উত্তম হচ্ছে, দুটোই সমান। কি সমান? দুটোই সমান। কথা কে বেরোতে পারলাম? হ্যাঁ। এখন কথা হলো যে আমরা তো জানি যে যখন খবরটা জুমলা হবে তার মধ্যে একটা জমি থাকবে, মুবতাদা দিকে যাবে। তো কমা, এই যে আমরান আকরামতুহু, আমরা নসব পড়লাম, যে জুমলা ফেইলি হলো না নসব পড়ার কারণে, তারপরে একটা ফেল হজব থেকে কি হচ্ছে, জুমলা ফেইলি হচ্ছে। তো এটা আতফ হয়েছে কার উপরে? কমার উপরে। কার উপরে? কমার উপরে। বুঝতে পারেন? তো এখন কমা, এটা খবর হয়েছে জায়েদের। তো কমা জুমলার মধ্যে একটা জমি আছে, কাদিয়ে গেছে, জায়েদে গেছে। আর এরই উপর আতফ হয়েছে আমরান আকরামতুহু। তাহলে এটা মাতুফ, আর মাতুফ মাতুফের হুকুমি। তাহলে আমরান আকরামতুহু এটাও খবর হচ্ছে কার? জায়েদের। জায়েদের না? কমা মাতুফালায় যেমন জায়েদের খবর, এরকম আমরান আকরামতুহু এটাও কি জায়েদের খবর না? তাহলে প্রথম কমা এর মধ্যে তো জমির আছে যেটা জায়েদ হয়ে গেছে, কিন্তু আমরান আকরামতুহু এখানে কোন জমিটা গেছে জায়েদের দিকে? আছে কি? কথা বুঝতে পারো নাই? আকরামতুহু এ হু তো গেছে কার দিকে? আমরের দিকে। বুঝতে পারো নাই? তো এখানে তো একটা জমি লাগবে যেটা যাবে কার দিকে? জায়েদের দিকে। হ্যাঁ, তো এখানে জমিটা হজব আছে, কি আছে? যে আমরান আকরামতুহু ইনদাহু, কি ইনদাহু, এই হু জমি গেছে কার দিকে? জায়েদ দিকে। এবার অর্থ করো, জায়েদুন জায়েদ, আমরান আকরামতুহু ইনদাহু, আমি আমরকে সম্মান করেছি ইনদাহু জায়েদের কাছে। ইনদাহু মানে কি? জায়েদের কাছে, বা আমামাহু জায়েদের সামনে। বুঝে গেছে না? কথা বুঝে গেছে কি? হ্যাঁ। তো এইখানে আমরান আমরুন রফা নসব দুটা পড়া কি সমান। তো সমান এটা কখন বললাম? কোন সমাতে? যখন তার পূর্বে ওই যে মা উজমিনা আমেলহু এই ইসিমটা যে জুমলার মধ্যে থাকবে না, এই জুমলাটা যখন আতফ হবে তার পূর্বে জুমলা ইসমিয়ার উপরে, এমন জুমলা ইসমিয়া যার খবরটা কি হবে? জুমলা ফেইলিয়া হবে। কথা পেয়েছে না? ওয়াজিবুন নাজবু বাদা হারফিশ শর্ত, আর নসব ওয়াজিব। এখানে কার কথা বলছেন? তাহলে রফা উত্তম, নসব উত্তম, দুটো গেল। এরপর রফা নসব দুটোই সমান গেল, তিনটে গেল না? আর কি কি আছে? নসব ওয়াজিব আর রফা ওয়াজিব। তো এখানে কার কথা বলছে? নসব ওয়াজিব, মানে এখানে নসব পড়তে হবে, মা উজবিনা আমেলুহুই পড়তে হবে, মুবতাদা করা যাবে না। তো ওয়াজিবুন নাজবু নসব পড়া ওয়াজিব বাদা হারফিশ শর্তে, হারফে শর্তের পরে। পিছনে গেছে ইসমে শর্ত ইদা আর হাইসু, ওটা কি? ওই দুটা কি ইসমে শর্ত। এখানে কার কথা বলছে? হরফে শর্ত। আর হরফে শর্ত কয়টা? তিনটা। আম্মা, ইন, লাও পড়েছ না? এটা নাহমিরের পড়া। হরফে শর্ত কয়টা? তিনটা। কি? আম্মা, ইন, আল্লাহ। তা আম্মার ব্যাপারে তো আলোচনা হয়ে গেছে পিছনে না, যে আম্মা এর পরে যদি ইসিম হয় তাহলে রফা পড়া ওয়াজিব। কি? রফা পড়া ওয়াজিব। আম্মার পরে ফাসবে না, ফার পরে যদি কি হয়? ফেল হয়। এটি যদি গায়রে তলাবি হয় তো রফা পড়া উত্তম, আর যদি তলাবি হয় নসব পড়া উত্তম। চলে গেছে না? তাহলে এখানে আর থাকে কয়টা? দুইটা, ইন আর লাও। বুঝতে পারো নাই? আম্মার পরে ওই ইসিমটা মাউজুমেরা ওই ইসিমটা যদি থাকে তাহলে কি পড়তে হবে? পিছনে চলে গেছে না? কি গেছে? যে আম্মার পরে ওই ইসিম, তারপরে ফার পরে ইসিম যদি থাকে তাহলে তো এটা কি হবে না? মাউজুমেরা হবে না, রফা পড়া ওয়াজিব না, মাউজুমেরা হবে না, মুবতাদা খবর হয়ে যাবে। মাউজুম হইতে গেলে ফেল হইতে হবে না? মাউজুমেরা শর্তগুলো থাকবে কি? থাকবে না। তাহলে কি হবে? ফেল হবে। আর সেটা যদি কি হয়? গায়রে তলাবি হয় তখন কি পড়া উত্তম? রফা পড়া উত্তম। আর যদি তলাবি হয় তখন নসব পড়া উত্তম। কি পড়া উত্তম? নসব পড়া উত্তম। গেছে না? উত্তম। আর এখানে কার কথা বলছে? ওয়াজিব। তো ওয়াজিব কোথায় কোথায়? ইন আর লাও, এই দুইটার পরে ওই মাউজুমেরা ওই ইসিমটা যদি আসে তাহলে এখানে নসব পড়াটা কি? ওয়াজিব। তাহলে হরফে তিনটে, একটা হলো আম্মা। তো আম্মার পরে যদি গায়রে তালেবা হয় তো রফা পড়া উত্তম, আর তলাবি হলে নসব পড়া উত্তম। আর লাউ ইনের কথা বলছে এখানে। কার কথা বলছে এখানে? হ্যাঁ, ওয়াজিবুন নাসবু নসব পড়া ওয়াজিব বাদা হরফে শর্তে, হরফে শর্তের পরে। হরফে শর্ত মানে ইন আর লাউ। তো হরফে শর্তের পরে নসব পড়া ওয়াজিব কেন? কারণ হরফে শর্ত ইন এটা ইসমের উপর আছে জীবনে কখনো?
ইন কখনো ইসিমের উপর আসবে কি? আসবে না। লাও এটা ইসিমের উপর আছে কি? আছে না। ইন আর লাও এটা হরফের শর্ত দুটা, আর এই দুটা দ্বারা শর্ত করা হয়। আর শর্ত তাল্লুক বোঝায়, আর তাল্লুক জামানাতে থাকে, আর জামানা ফেলে মনে থাকে। এই জন্য ইন আর লাও এরপরে সর্বদা সব সময় কি হবে? ফেল হবে। দেখছে না? যেমন কি ইন জাইদান জরাবতাহু, ইন জাইদান জরাবতাহু। তো এখানে আসলে কি বলতে হবে? ইন জাইদান, জাইদুন বলতে পারবে না। ইন জাইদুন জরাবতাহু যে জুমলা ইসমিয়া, এটা হইতে পারবে না। কি হতে হবে? ইন জাইদান জরাবতাহু। তার পূর্বে একটা জরাবত কি থাকবে? হয়তো থাকবে ইন জরাবতা জাইদান জরাবতাহু, যদি তুমি জাইদকে মারো, যদি তুমি জাইদকে মারো তো জরাবাকা, সে তোমাকে মারবে। যদি তুমি জাইদকে মারো সে তোমাকে মারবে। কথা বুঝতে পারো? এরকম লাও, লাউ জাইদান জরাবতাহু, যদি তুমি জাইদকে মারতে, মাজিতে শর্ত করে না, লাউ জাইদান জরাবতাহু। তো এখানে লাউ জাইদুন পড়তে পারবে না, লাউ জাইদান জরাবতাহু। তাহলে আসল এবার কি হবে? লাউ জরাবতা জাইদান জরাবতাহু, যদি যদি জাইদকে মারতে, জরাবাকা লা জরাবাকা, তাহলে সেও তোমাকে মারতো। কথা কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে যে ইন আর লাও এই হরফের শর্তের পরে নসব পড়া ওয়াজিব। এরপরে বলছে ওয়া হরফে তাহজিজ, হরফে তাহজিজের পরেও নসব পড়াটা কি? ওয়াজিব। হরফে তাহজিজ কয়টা? হ্যাঁ, কি কি? লাউলা, আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা, চারটা না? এই চারটা দ্বারা কি করা হয়? কোনো কাজ করার জন্য উদ্বোধন করা হয়, অথবা কোনো কাজ না করার জন্য নিন্দা করা হয়। অতীতকালে কোনো কাজ না করার জন্য কি করা হয়? নিন্দা করা হয়, যে তুমি এটা কেন করোনি, করা দরকার ছিল। হাল্লা জরাবদা জাদান, তুমি জাদিকে কেন মারোনি? তো মারা উচিত ছিল, মারতে হইতো, কেন মারোনি? কি করছে? নিন্দা করছে। আবার ভবিষ্যতে মুস্তাকবিলের জন্য করলে কি হবে? উদ্বুদ্ধ করবে যে হাল্লা তাজরিবু জাইদান, তুমি জাইদকে মারবে। কি করবে? মারবে। মানে জাইদকে মারার জন্য কি করছে? উদ্বুদ্ধ করছে। তাই হরফে তাহজিজের মাধ্যমে কি করা হয়? কোনো কাজ এরপরে যদি ফেলে মাজি আছে, তাহলে কোনো কাজ না করার জন্য তিরস্কার করবে। আর যদি ফেল মুজারে আছে, তাহলে কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। কাজ করার জন্য নিন্দা, না করার জন্য নিন্দা করবে, আর করার জন্য উদ্বুদ্ধ করে। কিসে? কি কাজ? কাজ কি? কাজ, কাজ মানে ফেল না। এই জন্য হরফে তাহজিজের পরে কি হবে? ফেল। কারণ হরফে তাহজিজ দ্বারা উদ্বুদ্ধ করা হয় কোনো কাজ করার জন্য, নিন্দা করা হয় কোনো কাজ না করার জন্য, কাজের জন্য না। এই জন্য এগুলো পরে কি হবে? ফেল হবে, ইসিম হবে না। এই জন্য বলছে হরফে তাহজিজ, হরফে তাহজিজের পরে নসব পড়া ওয়াজিব। মিসলু ইন্না জাইদান জরাবতাহু, ইন জাইদান জরাবতাহু জরাবাকা, ইন জাইদান জরাবতাহু। আসলে কি ছিল? ইন জরাবতা জাইদান জরাবতাহু, যদি তুমি জাইদকে মারো, জরাবাকা তাহলে সে তোমাকে মারবে, তাহলে সে তোমাকে মারবে। ওয়া আল্লাহ জাইদান জরাবতাহু, ওয়া আল্লাহ এটা হরফে তাহজিজের উদাহরণ, আর একটা হলো ইনের উদাহরণ। ওয়া আল্লাহ জাইদান জরাবতাহু, আসলে কি ছিল? আল্লাহ জরাবতা জাইদান জরাবতাহু, তুমি কেন জাইদকে মারোনি? নিন্দা করছে, তুমি কেন জাইদকে মারোনি? ক্লিয়ার হলো? তাহলে এই গেল নসব ওয়াজিব হওয়ার দুইটা জায়গা। কয়টা জায়গা? কয় জায়গায় দিল? একটা হলো হরফে নাফির পরে, আর একটা হলো হরফে তাহজিজের পরে। ওয়ালাইসা আজাইদুন যুহিবা বিহি মিনহু, যে আজাইদুন যুহিবা বিহি এই বাক্যটা না মিনহু এ মা উজমিরার অন্তর্ভুক্ত। কি বললাম? এই যে আজাইদুন যুহিবা বিহি এই বাক্যটা কোনটা? এই বাক্যটা না, লাইসা আজাইদুন যুহিবা বিহি, এই আজাইদুন যুহিবা বিহি পুরো জুমলাটা হলো কি লাইসার ইসিম। এই বাক্যটা না মিনহু কার অন্তর্ভুক্ত? মাউজমিরার অন্তর্ভুক্ত না। তো মাউজমিরার অন্তর্ভুক্ত না হইলে নসব হবে, তাহলে কি ওয়াজিব হয়ে গেল? হ্যাঁ, তাহলে ফাররাফউ, ফাররাফু মানে কি? ফাররাফউ ওয়াজিবুন। এখানে খবর কি আছে? ওয়াজিব আছে। বুঝে গেছে? খবর কি আছে? ওয়াজিব আছে। তো এই যে ফাররাফু, এখানে ফাটা ফায়ে তাফসিলি। কি বলা হয় এটাকে? ফায়ে তাফসিল। ফায়ে তাফসিল কাকে বলা হয়? যেটা জাজার উপরে থাকে আর ওর শর্তটা হজব থাকে। কি থাকে? বুঝেছি না? হ্যাঁ, তো এর পূর্বে একটা কি আছে? শর্ত হজব আছে, যে লাইসা জাইদুন জাইদ আজাইদুন যুহিবা বিহি, আজাইদুন যুহিবা বিহি এটা মিনহু মাউজুম অন্তর্ভুক্ত না। ইন লাম ইয়াকুন মিনহু, যদি এটা ওর অন্তর্ভুক্ত না হয়, এটা ফাররাফু ওয়াজিবুন, তাহলে রফা কি?
ওয়াজিব। এর পূর্বে কি থাকলো? হ্যাঁ, এর পূর্বে শর্ত হজব থাকলো। এটা ফায়ে তাফসিলি, মানে ফায়ে তাফসিল বোঝালো যে এটা জাযা ও জাযার বসে আছে, আর এর শর্তটা কি? হজব হয়ে আছে। তো আজাইদুন জিবা বিহি, এটা মাউজুবের অন্তর্ভুক্ত কেন না? কারণ মাউজুবের শর্ত এখানে পাওয়া যায় না। সেটা কি? যে প্রথম শর্ত জাইদুন, এরপর জিহিবা ফেলে আছে না নাই? আছে। ২ নম্বরে যে জিহিবা, এটা হি জমির কি আমল করার কারণে জায়দের মধ্যে আমল করে নাই, আছে না নাই? হয়েছে না হয় নাই? হয়েছে। এরপরে জুহিবাকে জায়দের উপর মোকাদ্দম করলে নসব দিবে কি? রফা দিয়ে দিবে। আবার জুহিবা বি বা সহকারে মোকাদ্দম করলে নসব দিবে কি? কি করবে? জার দিয়ে দিবে। তাহলে ৩ নম্বর শর্ত এখানে পাওয়া যাচ্ছে না। কথা কি বুঝে গেল? তাহলে এটা কি হলো না? মাউজুবিরার অন্তর্ভুক্ত হলো না। আর এর অন্তর্ভুক্ত না হলে নসব হবে না, রফা পড়া কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, মানে মাউজুবিরার ৩ নম্বর শর্ত নেই, ফেলকে মোকাদ্দম করা যাচ্ছে না। তার মুরাদে ফেল, লাজমি ফেল কাউকে মোকাদ্দম করে অর্থ ঠিক থাকছে না, অর্থ করা যাবে না, বা নসব দিবে না। কি দিবে না? নসব দেবে না। কথা কি হলো? এ হলো রফা পড়া ওয়াজিব। নসব পড়া ওয়াজিব, রফা পড়া ওয়াজিব গেল না? হ্যাঁ, এই যে রফা পড়া ওয়াজিব আরো কয়েকটা স্থান দিচ্ছে। ওয়া কাযালিকা, অনুরূপভাবে। অনুরূপভাবে মানে কি? রফা পড়া ওয়াজিব, রফা পড়া ওয়াজিবের স্থান চলছে না? হ্যাঁ, ওয়া কাযালিকা, অনুরূপভাবে রফা পড়া ওয়াজিব। কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। এখানে কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, এখানে কুল্লু শাইইন পড়া যাবে না, কুল্লু শাইইন পড়তে হবে। বুঝতে পারেন? কি পড়তে হবে? কুল্লু শাইইন। তো কুল্লা শাইইন ফাআলুহু, তো কুল্লা শাইইন ইসিম, এরপর একটা ফেল আছে এফআলু। এফআলু ফেলটা হু জমির মধ্যে আমল করার কারণে কারণ মধ্যে আমল করছে না, ফাআলুকে তারপর চাপিয়ে দিলে নসব দিবে। ৩টে শর্তে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে। এরপরও একে কি পড়া যাবে না? নসব পড়া যাবে না। কি পড়তে হবে? রফাই পড়তে হবে, নসব পড়া যাবে না। কথা পেয়েছে? আচ্ছা, রফা দিয়ে তার কি করো? কুল্লু শাইইন, কুল্লু শাইইন, কুল্লু মুজাব, শাইইন মুজাব ইলাই, মুজাব ইলাই মিলে মাউসুফ, নাকেরা পর ফেল আসছে না? মাউসুফ। ফাআলুহু, ফাআলু ফেল ফাইল, আর হু জমির মাফুলে বিহি, মারজাকে কুল্লু শাইইন মুবতাদা। হ্যাঁ, মৌসুফটা তো এখন ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেল খবরিয়া হয়ে সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা ফিজ জুবুরি, যার মাঝে মিলে খবর। ক্লিয়ার হয়েছে? অর্থ কি? কুল্লু শাইইন, প্রত্যেক এমন জিনিস। মৌসুফ অর্থ করলে কি দিয়ে? এমন দে না? কুল্লু শাইইন, প্রত্যেক এমন জিনিস, ফাআলুহু, যেটা তারা করেছে। প্রত্যেক এমন শাই যেটা তারা করেছে, ফিজ জুবুর, সেটা কার মধ্যে? জুবুরে। জুবুরে মানে আমল নামায়। কোথায়? আমল নামায়। প্রত্যেকটা এমন জিনিস যেটা তারা করেছে, সেটা কোথায়? আমল নামায়। মানে মানুষ যা করেছে, যে কৃতকর্ম করেছে, সব কর্মগুলো কোথায় আছে? ফিজ জুবুরে। কোথায় আছে? জুবুর, আমল নামায়। অর্থ হয়েছে না? কুল্লু শাইইন, প্রত্যেক এমন জিনিস, ফাআলুহু, যেটা তারা করেছে, যেটা তারা করেছে, মানুষ যে কাজগুলো করেছে, এই প্রত্যেকটা শাই ফিজ জুবুরি, কার মধ্যে? জুবুরের মধ্যে। কথাকে বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ, এখন যদি আমরা কুল্লা শাইইন পড়ি, কি পড়ি? কুল্লা শাইইন পড়ি, তাহলে কুল্লা শাইইনের পূর্বে একটা ফাআলু ফেল মানতে হবে। তাহলে ফাআলু কুল্লা শাইইন, এটা জুমলা মুফাসসার নাকি? আর ফাআলুহু, এটা কি হবে? মুফাসসির। আর ফিজ জুবুরকে কি করতে হবে? মুতাআল্লিক, খবর হবে কি এখানে? এটা দুটো জুমলা ফেলিয়া না, এখানে ফিজ জুবুর খবর হবে। রফা যখন পড়েছিলাম কুল্লু শাইইন, তো খবর করছিলাম না, কিন্তু যখন কুল্লা শাইইন নসব করে দিব, দে মাউজুমিরা বানাই দিব, তাহলে জুমলা ফেলিয়া না, জুমলা ফেলিয়ার মধ্যে খবর হয় কি? হ্যাঁ, তাহলে ফাআলু কুল্লা শাইইন এটা মুফাসসার, আর ফাআলুহু এটা মুফাসসির। আর ফিজ জুবুর কি হবে? মুতাআল্লিক, কার মধ্যে? কার সাথে? ফাআলুর সাথে। তাহলে অর্থ করো যে ফাআলু কুল্লা শাইইন, ফাআলু তারা করেছে, কুল্লা শাইইন সব কিছু, ফাআলুহু তারা সব কিছু করেছে, ফিজ জুবুর জুবুরের মধ্যে। তারা সব কিছু কর্মগুলো করেছে কোথায়? জুবুরের মধ্যে। তো মানুষ জুবুরের মধ্যে আমল করে না দুনিয়াতে আমল করছে? জুবুরের মধ্যে আমল করছে না দুনিয়াতে আমল করছে? দুনিয়াতে আমল করছে। আর দুনিয়ার কর্মগুলো কোথায় আছে? জুবুরের মধ্যে আছে। কোথায় আছে? তাহলে অর্থ ঠিক হইলো? ঠিক হলো না। এখন যদি ফিজ জুবুরকে ফালুর সাথে মুতাআল্লিক অর্থ করলাম, তাহলে না। তো মুতাআল্লিক যদি না করো, তো ফিজ জুবুরকে কুল্লু শাইইনের সাথে সিফাত করো। কার? কুল্লু শাইইনের কি করো? সিফাত করো নাকি? কথা বুঝতে পার নাই? হ্যাঁ, তেমন বলবে যে কুল্লু শাইইন মৌসুফ আর ফিজ জুবুরি সিফাত।
তাহলে মধ্যেখানে যে ফাসলা চলে আসলো, জায়েজ নেই, ফাসলা চলে আসে না, কথা কয় না। এখন তারপরে যদি জায়েজ করে যে হ্যাঁ মৌসুফ সিফাতের মধ্যে ফাসলা আসবে না, ফাসলে আজনবী আসবে না, বুঝেছি না, তাদের ব্যক্তিগত যদি কেউ থাকে সে যদি আসে তাহলে আসতে পারে, ফাসলে আজনবী আসবে না। এরপরে যদি বলো যে কি না যে ফালুহু এটা ফাসলে আজনবী না, ওরই তো তাফসির না, ওরাই তো ঘুরে ঘুরে না তাফসির, তাহলে এই ফাসলা এখানে জায়েজ আছে। এরপরেও কি করো, অর্থ করো, কি করো, অর্থ করো। তাহলে কি হবে যে ফাআলু কুল্লা শাইইন, তারা এমন প্রত্যেকটা কর্ম, এমন প্রত্যেকটা বিষয় করেছে ফি জুবুরের মধ্যে, বুঝতে পারে নাই, ফাআলু তারা করেছে কুল্লা শাইইন এমন প্রত্যেকটা জিনিস ফি জুবুরে, যেটা কার মধ্যে আছে, জুবুরের মধ্যে আছে। তো জুবুরের মধ্যে যা আছে এই সব কিছু তারা করেছে। তাহলে কি বোঝা গেল যে জুবুরের মধ্যে যেটা লেখা আছে ওইটাই এরা কি করতেছে, করতেছে, ওখানে লেখা আছে এর জন্য এরা করতেছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা কি মানুষ কর্মগুলো করবে এই জন্য জুবুরে আল্লাহ কি করেছেন, লিখে রেখেছেন। অর্থকে বুঝতে পারলাম? হ্যাঁ, এই যে যখন আমরা ফিজ জুবুরকে কুল্লা শাইইনের কি করলাম, সিফাত করলাম, তখন অর্থ কি হলো যে তারপরে ফালু মানো, ফালু তারা করেছে কুল্লা শাইইন প্রত্যেক এমন বিষয় ফিজ জুবুরে, যেটা জুবুরে আছে, মানে জুবুরে যেটা আছে সেটা তারা করছে, জুবুরে লেখা আছে যেন করছে। তাহলে জুবুরে লেখা আছে এই জন্য করছে, তাহলে আমার দোষটা কি, ওখানে তো লেখা আছে এই জন্য আমরা করছি, তাহলে আমরা জাহান্নামে যাবো কেন? বুঝতে পার নাই? তো বিষয়টা কিরকম না, আমরা করছি বিধায় ওখানে কি লেখা আছে, আমরা করব, কিন্তু আমরা কি করব এটা আল্লাহ জানে না আগে থেকে, আল্লাহ আগে থেকে জানেন যে আমরা কি করব, তো আমরা করব এই জন্য ওখানে লেখা আছে। এরকম না যে ওখানে লেখা আছে এই জন্য আমরা করব, যদি ওই জন্য লেখা থাকে ওই কারণে আমরা করি তাহলে আমাদের কোনো দোষই নেই, তাহলে আমাদের বিচার হবে কেন, আমাদের জাহান্নামে যাবো কেন? কারণ ওখানে করা আছে, আমরা করতে বাধ্য। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে অর্থ ঠিক হচ্ছে না। তাহলে বোঝা গেল কি কুল্লা শাইইন পড়া যাবে না, এই কুল্লু শাইইন পড়াটা কি ওয়াজিব। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ওয়ানাহাবু এরকমই রফা পড়া উত্তম ওয়াজিব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাহ। এখানে কি এই যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ইসিম আছে না, এরপরে কি ফাজলিদু ফের আছে না, আছে নাই, এরপরে ফাজলিদু এই যে মিনহুমা, এই হুমা জমির মধ্যে আমল করার কারণে জানিয়ার মধ্যে আমল করে নাই, দ্বিতীয় শর্ত পাক আছে না, যায় নাই। এরপরে ফাজলিদু একে যদি জানিয়ার উপর কি করে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, নসব দিবে না, দিবে না, কথা কয় না, দিবে না, দিবে তো। তাহলে মা উজমিরার এখানে তিনটা শর্ত পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। এরপরে মুসান্নিফ বলছেন যে এই ইসিমের পরে যদি আমর আছে, গেছে না পিছনে, আমর নাহি, তাহলে কি পড়া উত্তম, নসব পড়া উত্তম, কি পড়া উত্তম, নসব পড়া উত্তম না। তো সেই অনুযায়ী এখানে আয-যানিয়া তাওয়া জানিয়া নসব পড়া উত্তম ছিল না, কারণ এরপরে ফাজলিদু ফেল আমর আছে না, কথা কয় না, নসব পড়া উত্তম, কি পড়া উত্তম। কিন্তু কোরআনে কি আছে, রফা আছে, কি আছে, এবং কোরআন এখন বলবে যে কি, তাহলে এটা তো কোরআনে আমাদের কাছে যে কোরআন আছে এটা এক কেরাত, কোরআন তো আছে কয় কেরাতে, 7 কেরাতে, সাবা কেরাত না, 7 কেরাতে, অন্য কেরাতে হয়তো নসব আছে, কোনো কেরাতে নসব নাই, সব কেরাতে কি আছে, রফা আছে। এখন তো গন্ডগোল বাঁধলো, মুসান্নিফ তো বলছেন যে ওই ইসমের পরে যদি আমর আসে তাহলে কি পড়তে হয়, নসব পড়াটা উত্তম, অথচ এই আয়াতে সাবা কেরাত 7 কেরাতে কি আছে, রফা আছে, তাহলে 7 কেরাত কারি যারা এরা কি পড়লো, উত্তমের খেলাপ করলো না, উত্তমের কি করলো, খেলাপ করলো, কথা বুঝতে পারে না। তো এরকমটা কি বলা যাবে, কি বলা যাবে না। এখন ওই সাবা কেরাত সঠিক না এই নাহবিদের কায়দা সঠিক, কোনটা সঠিক, এখন কি বলা যাবে যে না কায়দা ঠিক আছে, সাবা কেরাত কি করছে, ভুল করছে, বলা যাবে কি, যাবে না। কথা কি বুঝতে পারছি? এখানে মুসান্নিফ কায়দা দিলেন যে ওই সিমের পরে আমর হলে নসব পড়া উত্তম, আর এখানে কোরআনে আয-যানিয়াতু ওয়াজ-যানি এই আয়াতের ক্ষেত্রে রফা আছে, 7 কেরাত সবাই রফা পড়ছে, 7 কেরাতে সবাই রফা পড়ছে, তাহলে এই যে সাবাকারী 7 কারী ও সবাই কি উত্তমের খেলাপ করেছে? হ্যাঁ, এরকম যখন গন্ডগোল বাঁধলো, এখন বলছে এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে বাঁচার জন্য, কি করার জন্য, মানে এখানে কায়দা বাদ দেওয়া যাবে না, আর ওদেরকেও অনুত্তমের উপর আমল করেছে, উত্তম কাজ করে নাই এরকমটাও বলা যাবে না, এটা কি করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এখানে কৌশল অবলম্বন করেছে 2 ধরনের, মুবাররিদ আর একটা হলো কি সিবওয়াই, একটা হলো কি মুবাররিদ। মুবাররিদও এখানে রফাটা পড়া ওয়াজিব, এটা বলতে গিয়ে
গন্ডগোল বাঁচাতে গিয়ে একটা কৌশল অবলম্বন করেছে, সিবুয়াই আর একটা কৌশল অবলম্বন করেছে। দুজনের উদ্দেশ্য একই, যে রফা পড়তে হবে। কি পড়তে হবে? দুজনের উদ্দেশ্য একই, কিন্তু এক একজন এক এক কৌশল, এক একজন এক এক কৌশল। কথাকে বুঝতে পারলাম? হুম। তো ইমাম মুবাররিদ বলছেন যে এখানে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহা, এখানে ফাজলিদু ফাটা আছে না, এই ফাটা হলো জাজাইয়া, এটি হলো জাজা। আর যে আজানিয়াতু আজানি, এটা মুবতাদা না, মুবতাদা মুতাজামিন মানা শর্ত। মুবতাদা, ওর মধ্যে কি আছে? শর্তের অর্থ আছে। তোমরা পিছনে পড়েছো যে মুবতাদার মধ্যে শর্ত অর্থ থাকে কয় জায়গায়? কথা কয় না? কয় জায়গায়? এক নাম্বার হলো যখন মুবতাদাটা এমন ইসে মৌসুল হবে যার সেলাটা জুমলা হবে ফেলিয়া, অথবা সেবে জুমলা হবে। কথা কয় না? গেছে না পিছনে? দুই নাম্বার স্থান মুবতাদা যখন এমন নাকেরা হবে যার সিফাতটা জুমলা ফেলিয়া অথবা সেবে জুমলা হবে। পিছনে গেছে না? হ্যাঁ ধরো। তো আজানিয়াতু আজানি কি সিগা? ইসমে ফাইল। আর ইসমে ফাইলের ওপর যে আলিফ লাম থাকে এটা কি? ইসমে মৌসুল। তো এখানে আলিফ লামটা হলো কি? ইসমে মৌসুল। আজানিয়াতু ইসমে ফাইল। তো ইসমে ফাইল বা মানে কি? জানাত, মুয়ান্নাস না? জানাত। তাহলে কি হলো? আজানিয়াতু এর মূল বাক্যটা কি হলো? আল্লাতি জানাত। এটা হলো না? ওয়াজানি, তো এখানেও আলিফ লামটা বা মানা আল্লাজি। আর জানি ফাইল আছে না, এটা কি হবে? জানা, আল্লাজি জানা। কথা বুঝতে পারো নাই? তো এখানে কি আছে? ইসমে মৌসুল আর সেলা আছে না, এখানে মুবতাদা মুতাজামিন মানা শর্ত। আর ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, আর এখানে এটা কি? জাজা। এটা কি হয়ে গেছে? জাজা হয়ে গেছে। আর ফার পরে যে জাজা, এই জাজাটার মধ্যে ফাজলিদু এই ফেলটা বলছে ফার পূর্বে গিয়ে আমল করতে পারবে না। পূর্বে কি করতে পারবে না? আমল করতে পারবে না। সুতরাং ওটা শর্ত, এটা জাজা, আলাদা আলাদা। কথা বুঝেছি কি? সুতরাং এটা কি না? মা উজমিরার অন্তর্ভুক্ত না। কথাকে বুঝতে পারলাম না? পারি নাই? পেয়েছি কি? এটা কে বললেন? ইমাম মুবাররিদ। তো মুবাররিদের বক্তব্য হলো কি? এটা শর্ত আর জাজা তারকিব, একটা জুমলা। করে জুমলা? একটা জুমলা। আর সিবয় বলছে এটা দুটা জুমলা। করে জুমলা? এটা হলো দুইটা জুমলা। তো দুইটা জুমলা কিভাবে? তিনি বলছেন যে আজানিয়াতু আজানি, এর পূর্বে একটা মুজাফ হজব আছে, হুকমুন। হুকমুজ জানিয়াতি ওয়াজানি, জেনাকারী নর নারীর হুকুম হলো ফিমা ইউতলা আলাইকুম বাদু, বা সাইয়ুতলা আলাইকুম। কি বললাম? হুকমুজ জানিয়াতি ওয়াজানি, জেনাকারী নর নারীর হুকুম হলো সাইয়ুতলা আলাইকুম, তোমাদের উপর তেলাওয়াত করা হচ্ছে। সেটা কি? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, পরে তেলাওয়াত করা হচ্ছে না, ওটা আলাদা জুমলা আর এটা আলাদা জুমলা। কথা কি বুঝতে পারলাম? এখানে কি জুমলা হলো? যে হুকমুজ জানিয়াতি ওয়াজানি মুজাফিল মুবতাদা, সাইয়ুতলা আলাইকুম, তোমাদের উপর তেলাওয়াত করা হচ্ছে। এটা কি? জুমলা ফেলিয়া, হ্যাঁ খবর, আলাদা জুমলা। ফাজলিদু ফাটা হলো জাজাইয়া, এই ফার পূর্বে একটা শর্ত হজব আছে। কি আছে? ইন সাবাতা জেনা হোমা, যদি তাদের জেনা সাব্যস্ত হয়, ফাজলিদু তাহলে বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদ মিনহুমা দুজনে প্রত্যেককে, মিয়াতা জালদা 100 করে। কথা বুঝতে পার নাই? দুই জুমলা। ইমাম সিবাই কি বললেন? দুই জুমলা। তা বলছে কি? ফালফা ও বেমানা শর্ত, ফাটা কি? শর্ত অর্থ, মানে এখানে এটা হলো ফা জাজারও পাইছে, এর পূর্বে একটা কি আছে? এর পূর্বেটা কি? শর্ত। ইনদাল মুবাররিদ, কার কাছে এটা? মেম্বরের কাছে। ওয়া জুমলাতান ইনদা সিবওয়াই, আর এটা দুইটা জুমলা কার কাছে? সিবওয়াইয়ের কাছে। ওয়া ইল্লা, এখানে ইল্লাটা কোন ইস্তেসনা? ইল্লা। ওয়া ইল্লা, আর মুসলিম বলছে এরকমটা যদি না হয়, ফাল মুখতারু নাসবু, তাহলে নসব পড়া উত্তম। মানে এই দুইটা কৌশল যদি অবলম্বন না করো তাহলে নসব পড়া উত্তম হয়ে যাবে। আর নসব পড়া উত্তম হলে ওই সাত কেরাত পড়া অনুত্তম হয়ে গেল না? তাই বলছে কি? অনুত্তম হয়ে যাবে। সুতরাং এই দুইটা যে কোনো একটা মানতে হবে। এই দুইটা যদি মানে এটা রফা পড়া ওয়াজিব। কথা বুঝেছি না? কারণ এই দুইটা যদি না মানো তাহলে নসব পড়া উত্তম হয়ে যাবে না? নসব পড়া উত্তম হলে ওরা অনুত্তম হয়ে যাবে সাবা কেরাত। তাহলে এই দুটো যে কোনো একটা মানতে হবে। এই জন্য রফা পড়া কি? এই দুটো যে কোনো একটা মেনে রফা পড়া ওয়াজিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।